রবার্ট এগার্স সমসাময়িক আমেরিকান হরর চলচ্চিত্রের, যাকে অনেকেই হররের নতুন যুগ হিসেবে বলে থাকেন, তার একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। ঐতিহাসিক তথ্যগত নৈপুণ্য, মনস্তাত্ত্বিক গভীরতা এবং লোককাহিনীর উপাদানগুলির সাথে মিলিত একটি স্বতন্ত্র শৈলীর সাথে এগার্সের কাজ এমন একটি ঘরানার অংশ যা বেশিরভাগ সময়ই জাম্পস্কেয়ার এবং ফর্মুলা ভিত্তিক প্লটের দ্বারস্থ হয়। তার সূক্ষ্ম কারুশিল্প এবং তার চলচ্চিত্রের থিমেটিক সমৃদ্ধির মাধ্যমে তিনি এই জনারে নিজের প্রভাব স্পষ্ট করেছেন, যা সমালোচকদের প্রশংসা এবং নিবেদিত অনুরাগীদের সংখ্যা উভয়ই অর্জন করেছে। এগার্স তার প্রথম ছবি দ্য উইচের মাধ্যমে ব্যাপকভাবে হরর চলচ্চিত্র প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেন। 1630-এর দশকের নিউ ইংল্যান্ডের প্রেক্ষাপটে দ্য উইচ অতিপ্রাকৃতিক শক্তি এবং প্যারানয়া দ্বারা বেষ্টিত একটি পিউরিটান পরিবারের হাড় কাঁপানো গল্প বলে। যে বিষয়টি এই চলচ্চিত্রকে আলাদা করে তোলে তা হল সেই সময়টিকে বিশ্বাসযোগ্যতার সাথে তুলে ধরার প্রতি এগার্সের দায়বদ্ধতা। তিনি এই সময়ের ভাষা, সংস্কৃতি এবং কুসংস্কারের সম্পর্কে ব্যাপক গবেষণা করেছিলেন, যার ফলে তিনি সুনিশ্চিত করেন যে সংলাপ থেকে শুরু করে পোশাক এবং সেটিং পর্যন্ত প্রতিটি বিবরণই দর্শকদের এই যুগে নিমজ্জিত করবে। রিয়েলিজমের প্রতি এই আনুগত্য চলচ্চিত্রের অস্থিরতার পরিবেশকে বাড়িয়ে তোলে, যা ভয়াবহতাকে স্পষ্টভাবে বাস্তব এবং বিশ্বাসযোগ্য করে তোলে। এই ছবি 2015 সালের সানডান্স চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পায়। দ্য উইচ শুধুমাত্র একটি বাণিজ্যিক সাফল্যই ছিল না, বরং এটি সমালোচকদের খুব প্রিয় একটি ছবি হয়ে উঠেছিল, যা এর স্লো বার্নিং উত্তেজনা, অ্যাটমসফিয়ারিক ড্রেড, ধর্মীয় কুসংস্কার এবং পারিবারিক বিচ্ছিন্নতার সূক্ষ্ম অনুসন্ধানের জন্য সমাদৃত হয়েছিল। হরর ছবির যখন কথা উঠলই, তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় বইমেলায় বা বইয়ের দোকানে বিক্রি হওয়া গা ছমছমে ভূতের বইগুলির কথা। সেই সোজা সাপটা অথচ রোমাঞ্চকর ভূতের গল্পের কি আপনিও ভক্ত ছিলেন? তাহলে রাইটার্স গ্রাম পাবলিকেশনস থেকে প্রকাশিত আধ ডজন ভৌতিক গপ্প এই বইটি আপনারই জন্য। সম্মান রায়ের লেখা এই বইটিতে রয়েছে 6টি ভিন্ন স্বাদের আদ্যপান্ত বাংলা ভূতের গল্প, যার মধ্যে কিছু পূর্বে প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায় এবং কিছু সম্পূর্ণ আনকোড়া। যদি বইটি পড়তে আগ্রহী হন, দেরি না করে আজই অর্ডার করে ফেলুন অ্যামাজন বা গুগল প্লে বুকস থেকে। দ্য উইচের পরে এগার্স দ্য লাইট হাউসের মাধ্যমে তার খ্যাতি আরও দৃঢ় করতে থাকেন। 2019-এর উইলিয়াম ড্যাফো এবং রবার্ট প্যাটিনসন অভিনীত এই চলচ্চিত্রটি 19 শতকের শেষের দিকে নিউ ইংল্যান্ডের একটি প্রত্যন্ত দ্বীপের প্রেক্ষাপটে নির্মিত একটি সাদা কালো মনস্তাত্ত্বিক ভয়াবহতার গল্প। দ্য লাইট হাউস বিচ্ছিন্নতা, উন্মাদনা এবং পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু নিয়ে আলোচনা করে ডার্ক কমেডি এবং পরাবাস্তবের সাথে ভয়াবহতার সংমিশ্রণ করে। এগার্সের পিরিয়ড নির্দিষ্ট ভাষার ব্যবহার এবং ক্লস্ট্রোফোবিক বর্গাকার অ্যাসপেক্ট রেশিও একটি কারাবাসের পরিস্থিতিতে উন্মত্ততায় অবতরণের বোধকে প্রশস্ত করে। এই ছবির শ্যুটের জন্য 1 শতাব্দী প্রাচীন লেন্স এবং ক্যামেরারও ব্যবহার করা হয়, যা পরিচালকের সময়কে অথেন্টিকভাবে ধরার অনুশাসনকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দেয়। চলচ্চিত্রটির দর্তহীন আখ্যান এবং আকর্ষণীয় দৃশ্যগুলি ভয়াবহতার প্রতি এগার্সের অনন্য পদ্ধতির উপর জোর দেয়, যা প্রচলিত ভয়ের চেয়ে মনস্তাত্ত্বিক জটিলতা এবং অস্তিত্বের ভয়কে বেশি পর্যবেক্ষণ করে। এগার্সের কাজ নতুন যুগের বৃহত্তর হরর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার মধ্যে অ্যারি অ্যাস্টার এবং জর্ডান পিলের মতো চলচ্চিত্র নির্মাতারাও রয়েছেন। এই আন্দোলনটি ঐতিহ্যবাহী হরর ট্রোপ থেকে আরও পরিশীলিত, প্রায়শই আর্ট হাউস নির্বাচিত আখ্যানগুলির দিকে সরে যাওয়ার প্রবণতা দ্বারা চিহ্নিত করা হয়, যা গভীর মনস্তাত্ত্বিক এবং সামাজিক কিছু থিমের অন্বেষণ করে। এগার্সের চলচ্চিত্রগুলি তাদের সূক্ষ্ম ঐতিহাসিক সেটিং এবং জটিল মনস্তাত্ত্বিক প্রতিকৃতি সহ এই প্রবণতার উদাহরণ দেয়। একাধারে ভয়াবহ কিন্তু চিন্তাশীলতাকে উস্কে দিতে পারে এমন বিশ্ব তৈরি করার তার ক্ষমতা
অন্যান্য চলচ্চিত্র নির্মাতাদের এই জনরের সীমানা অতিক্রম করতে অনুপ্রাণিত করেছে। লোককাহিনী এবং ভয়াবহতার সংযোগ ঘটিয়ে এগার্স প্রাচীন পৌরাণিক কাহিনী এবং সাংস্কৃতিক ভয় থেকে উদ্ভূত গল্পগুলির প্রতি আগ্রহকে পুনরুজ্জীবিত করেছেন। উদাহরণস্বরূপ দ্য উইচ জাদুবিদ্যা এবং অজানা শতাব্দীর প্রাচীন ভয়কে ছোঁয়ার চেষ্টা করে, আবার দ্য লাইট হাউস সামুদ্রিক কিংবদন্তি এবং গ্রিক পুরাণের উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে। সমাজের সম্মিলিত অবচেতন এবং ঐতিহাসিক ভয়ের মধ্যে দিয়ে তার বিশেষ ভয়ের আঙ্গিককে ভিত্তি করে এগার্সের চলচ্চিত্রগুলি আরও গভীর স্তরে অনুরণিত হয়, যা দর্শকদের কাছ থেকে আদিম প্রতিক্রিয়া জাগিয়ে তোলে। তার 2022-এর দ্য নর্থম্যান যদিও সেখান থেকে কিছুটা সরে এসেছিল। স্ক্যান্ডিনেভিয়ার জলদস্যুদের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে যদিও প্রাচীন ইতিহাস ও লৌকিকতার কিছু হরর উপাদান দেখা গেছে, ভয়াবহতার জায়গা থেকে তার পূর্বের দুই ছবিকে তা ছুঁতে পারেনি। তার আসন্ন ছবি নসফেরাতু, যা 1922 সালের কিংবদন্তি সাইলেন্ট জার্মান ছবি রিমেক হতে চলেছে, তা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। ব্রাম স্টোকারের ড্রাকুলার আধারে তৈরি ভ্যাম্পায়ার চরিত্রকে এগার্স কিভাবে পরিবেশনা করবেন তা দেখার জন্য আমরা সকলেই মুখিয়ে রয়েছি। উপসংহারে বলা যেতে পারে, রবার্ট এগার্স ঐতিহাসিক সত্যতা, মনস্তাত্ত্বিক গভীরতা এবং লোককাহিনীর উপাদানগুলির প্রতি তার প্রতিশ্রুতির মাধ্যমে আমেরিকাতে নতুন যুগের হরর সিনেমার আন্দোলনকে উল্লেখযোগ্যভাবে রূপ দিয়েছেন। তার চলচ্চিত্রগুলি মানুষের অভিজ্ঞতার গভীর এবং অস্থির দিকগুলিকে অন্বেষণ করতে কিভাবে হররের নিছক শক ভ্যালুকে অতিক্রম করতে পারে তার উদাহরণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এটি করার মাধ্যমে এগার্স কেবলমাত্র আধুনিক ভয়াবহতাকে নতুনভাবে সংজ্ঞায়িতই করেননি, বরং এই ঘরানার প্রতি আরও সূক্ষ্ম এবং শৈল্পিক পদ্ধতির পথ প্রশস্ত করেছেন।